রাজনৈতিক জীবনে আমি হিন্দু মুসলমান উচ্চবর্ণ পিছিয়ে বর্গে দেখিনি, মানুষের জন্য লড়াই করে গিয়েছি। এবার যদি মনে হয় যে না, একদিকে নটোরিয়াস ক্রিমিনাল ভোটে দাঁড়িয়েছে আর উল্টো দিকে নওশাদ সিদ্দিকী দাঁড়িয়েছে যে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের সওয়াল করে, নওশাদকে ভোটটা দেওয়া দরকার, তাহলে আপনারা দেবেন। একদিকে ভোটে কারা দাঁড়িয়েছে, যারা নিদান দিচ্ছে 8টার পরে মহিলারা কাজে বার হতে পারবে না, আর অপর দিকে আমরা কি বলছি 8টা 12টা 1টা 2টো 4টে নয়, পৃথিবী অর্ধেক আকাশ জুড়ে আছে মায়েরা মহিলারা, তারা তাদের টাইম মতো তাদের কর্মস্থলে যাবে, নির্বিঘ্নে ফিরে আসতে যেতে পারে, তার সুরক্ষার ব্যবস্থা আমরা করব। আপনারা ডিসাইড করুন। একদিকে মন্দির, একদিকে মসজিদের রাজনীতি চলছে, কিন্তু আমরা কি বলছি, মন্দির মসজিদ তো ধর্মগুরুরা করে নেবে, ধার্মিকরা তো করার জন্য আছে, কিন্তু যারা মন্দির মসজিদে যাচ্ছে তারা পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছে কি পাচ্ছে না সেটাই দেখার দায়িত্ব আমাদের উপরে বর্তায়। একদিকে দাঁড়াচ্ছে কে, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, আর একদিকে আমরা দাঁড়াচ্ছি। আমরা কি বলছি, বামেদের ইশতেহার আমাদের ইশতেহার আপনারা দেখুন, যে পিজি হসপিটালের মতো হসপিটাল আমরা ক্ষমতায় যদি আসি 5 বছরে 5টা জেলায় 5টা তৈরি করে দেবো, জেলার মানুষকে আর কলকাতার স্টার হসপিটালে আসতে হবে না। তা আপনারা ডিসাইড করুন কাকে ভোটটা দেবেন। একদিকে শিক্ষিত বেকার যুবক যুবতীদের হাতে 1500 টাকা তুলে দিচ্ছে মাসে, পার ডে মাত্র 50 টাকা, আর অপর দিকে আমরা বলছি আমাদেরকে যদি ক্ষমতার মসনাদে বসান 1500 টাকা নয়, ওটা 15,000 থেকে 22,000 ন্যূনতম কাজের যাতে ব্যবস্থা হয় তার আমরা ব্যবস্থা করে দেবো। আপনারা ডিসাইড করবেন। একদিকে দাঁড়াচ্ছে কারা, লেদার কমপ্লেক্সে কাজ করছেন বা বিভিন্ন যারা এখানে কাজ করছেন, তারা মিনিমাম ওয়েজেস ঠিকঠাক পাচ্ছি না, সারাদিন হাড় ভাঙা খাটনির পরে 300 টাকা ম্যাক্সিমাম 350 টাকা রোজ পাচ্ছি আমরা। একদিকে যারা দাঁড়িয়েছে জোড়া ফুল সিম্বল নিয়ে, তারা এই অব্যবস্থা চালাচ্ছে, আর আমরা বলছি বামপন্থী খাম চিহ্ন মিলে ক্ষমতার মসনাদে আসলে আমরা মানুষকে কি দেব, মিনিমাম 6 থেকে 700 টাকা একজন ডে লেবারের যাতে মজুরি হয় তার ব্যবস্থা আমরা করে দেবো। আপনারা ডিসাইড করবে। আমি রাতের অন্ধকারে টাকা শাড়ি ঘর ঢুকিয়ে ভোট আমি নিতে পারবো না, এতটুকু শুধু বলবো, আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যে ইঁদুরের কলে যেন আমরা না পড়ে যাই, খাবারের লোভ দেখিয়ে ইঁদুর ঢুকে সেই কলের মধ্যে আমাদেরকে আবদ্ধ করে, ইঁদুরকে আবদ্ধ করে দেয়। তাই আমরা আমাদের রাতের অন্ধকারে একদিকে হুমকি, উল্টো দিকে বিরিয়ানির প্যাকেট, তার সাথে সাথে টাকা শাড়িও নাকি বিলি হচ্ছে, এই খবর আসছে, কতটা সত্যতা এই এলাকার মানুষ বলতে পারবেন। তবে আমার অনুরোধ, কোনোটাই প্রত্যাখ্যান করবেন না, সবটাই নিয়ে নেবেন, কিন্তু 29 এপ্রিল সকালে উঠে ওই তোলাবাজ চোর যারা বাংলায় সম্প্রীতিকে বিনষ্ট করেছে, বিভাজন করেছে, তাদের বিরুদ্ধে ভোটটা দেবেন, এবং এই সত্যিকারের অর্থে প্রকৃত অর্থে এগিয়ে বাংলাকে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন বামপন্থী আইএসএফরা দেখছে, আমাদের হাতকে আপনারা শক্ত করবেন, কথা ভোটটা দেবেন। কেউ যদি 500 টাকা একটা শাড়ি আপনাকে গিফট করে, নিশ্চিতভাবে সে ইনভেস্ট করছে। ইনভেস্ট যখন করছে, যদি 10 কোটি ইনভেস্ট করে 10 টাইমস সে লাভ করবে, সে 100 কোটি কিন্তু এখান থেকে তুলবে। কিভাবে তুলবে? দুটো দিক হতে পারে। একটা হচ্ছে যে সরকারি পরিষেবাগুলো আছে ওখানে কাটমানি হবে, নাহলে পরিষেবার মধ্যে ধরেন 8 ইঞ্চি গেজের 6 ইঞ্চি গেজের আপনার ঢালাই, সেটা 4.5 ইঞ্চি করবে, আপনার ক্ষতি হবে। আর দ্বিতীয়ত কিভাবে টাকা তুলবে, কলকাতার লাগোয়া ওয়েটল্যান্ড, যে ওয়েটল্যান্ড এখানকার মানুষেরা পূর্বপুরুষ ধরে যারা যুগ যুগ ধরে আছে, তারা নিজেরা নিজস্ব ঘর তৈরি করতে পারছে না, তারা যদি বাড়ি তৈরি করতে চায় প্রশাসনকে সামনে দাঁড় করিয়ে 50,000 1 লাখ নেয়, তার একটা অংশ কিন্তু ওদের কাছে চলে যায়। সেই দুরবস্থা বন্ধ করতে চাই। তাই আপনাদের বিধায়ক হিসাবে, আমি বিধায়ক হিসাবে বলি, আমি আপনাদের কথা কিন্তু চুপ থাকিনি। আপনারা আমাকে ব্যবতা টু বামনঘাটা সে অর্থে কিন্তু আমি ভোট আমার কাছে আসেনি, কিন্তু তারপরেও বলছি আপনাদের যে আমি আমার সর্বোচ্চ দিয়ে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ওয়েটল্যান্ডকে বাঁচানোর জন্য, এবং আপনাদের সাথে যে দুরবস্থা চলছে এই ভূমিতেই আপনার প্রাসাদ বানিয়ে দিচ্ছে, অট্টালিকা হচ্ছে, আর এই ভূমিতে আপনারা আপনাদের বাড়ি করতে পারছে না।
এই দুরবস্থা যাতে বন্ধ করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। আমি নিজে এফআইআর করেছি, কিন্তু দুর্ভাগ্য সেই এফআইআর এখনো পর্যন্ত সেই অর্থে গ্রহণ করলেও তারা যারাই অন্যায় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। তো বন্ধুগণ, কি টাইম কটা পর্যন্ত আছে? এই কটা পর্যন্ত টাইম আছে? টাইম ওভার হয়ে গেল নাকি? আচ্ছা, ঠিক আছে। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো একটু ভেবেচিন্তে দেখবেন যে কাদের হাতে আমি দায়িত্বটা, ক্ষমতাটা তুলে দেবো। আপনার অন্যায়, আপনার সাথে অন্যায় অনাচার হলে, আপনার বিরুদ্ধে অন্যায় অত্যাচার করছে, আপনার হয়ে রুখে দাঁড়াবার মতো যদি মনে হয় নওশাদ সিদ্দিকী আছে, তাহলে আমি অনুরোধ করবো আসুন, খাম চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আর আমার পরিবর্তে কোনো জমুই হাঙরকে যদি আপনি ক্ষমতার মসনদে বসিয়ে দেন, তাহলে জানবেন আপনার এই বাস্তবিকটাও কিন্তু একদিন প্রমোটিং করার জন্য আপনার কাছ থেকে কেড়ে নেবে। আজকে 500 টাকা হয়তো একটা শাড়ি আপনার হাতে ধরাচ্ছে। তাই অনুরোধ করব যে সন্ত্রাসকে উপেক্ষা করে আসুন, খাম চিহ্নকে ভোট দিন। আগামী 29 এপ্রিল 4টা মে ভাঙড়ের মানুষ প্রমাণ করে দেবে কোনো নটোরিয়াস সমাজ বিরোধীকে আমরা ভাঙড় থেকে জিতিয়ে বিধানসভায় পাঠাবো না। যে মানুষের কথা বলে, শিক্ষার কথা বলে, সম্প্রীতির কথা বলে, ঐক্যের কথা বলে, স্বাস্থ্যের কথা বলে, মানবতার কথা বলে, তাকে আমরা জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছি। ধন্যবাদ সকলকে। আজকে এই প্রোগ্রাম আমি এখানেই সমাপ্ত করছি।